وما تدري نفس بأي أرض تموت আমার আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা জানো না কোথায় মৃত্যুবরণ করবে, কোন জায়গায় মারা যাবে, কোথায় তোমার কবরটা হবে। সুখের মরা মরবা না দুঃখের মরা মরবা এটা তোমরা জানো না, এটা জানি আমি আল্লাহ। এটা কে জানেন? এর আগের আয়াতে আল্লাহ বলছেন, আর আগের আয়াতটা পুরো এক আয়াতেই, ওমা তাদরি নাফসুম মাজা তাকসিবু গাদা, যে একটু পরে কি হবে, আগামী দিন কি হবে, কোথায় যাবে, কি খাবে, কি করবে, নসিবে কি আছে, এটা তোমরা কেউ জানো না। এটা কে জানেন? এটা আল্লাহ জানেন। আবার অনেক জায়গায় 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী মাহফিল হয়। প্রথম দিন যাইতাম না, দ্বিতীয় দিন যাইয়াম, আর কেউ কেউ শেষের দিন যাইয়াম। আছে না এরকম? আবার কেউ আছে যে আমি প্রথম দিন থেকেই আমি থাকবো। যেমন সারসিনার দরবারে 3 দিন হয় মাহফিল, সোনাকান্দার দরবারে হয়। যারা আসলে আল্লাহর পাগল, নবীর পাগল, অলি আল্লাহর পাগল, এরা আগের থেকেই যে বসে থাকে। আর কিছু নুন চাইনা আছে, এরা সময় মতো যায়। নুন চাইনা আছে না, সময় মতো যায়। আমরা যে এখানে বসছি ভাই, আমাদের যে সময়টা চলে যায়, এই সময়টা কি আর আমরা পাবো? চিল্লিয়ে বলেন পাবো? আর সময় কি কারোর জন্য বসে থাকে নাকি? আল ওয়াক্তু লা ইয়ানতাজিরু লিআহাদিন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। সময় সময়ের গতিতে চলছে, আর আমরা যেন আমাদের গতিতে চলছি। যার মনে যেমনে চায় তেমনি চলি, যার মুখে যা আছে তাই বলি, যার মনে যা চায় তাই করি, যেই দিকে মনে চায় সেই দিকেই চলি। কিন্তু আমাদের একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকতে হবে, একটা সীমারেখার মধ্যে চলতে হবে। আমরা সেই সীমারেখাকে হদ্দে তাজাউজ করে, সীমা লঙ্ঘন করে আমরা চলতে থাকি। এটার মধ্যে আমাদের কোনো ভেদাভেদ নেই। আমার এক ভাতিজা আমাদের বাড়ির, 1 সপ্তাহ আগে উমরাতে গেছে, তার পরিবার গেছে, মেয়ে গেছে, জামাই গেছে। কালকে সন্ধ্যায় এই টাইমে খবর আসছে সে ইন্তেকাল করছে। এরপরে শুনছি লাশ পাঠাবে, নিয়ে আসবে। আজকে আবার খবর আসছে যে না, আমরাও বলছি বা অনেকে বলছে, যেহেতু মক্কা শরীফ মারা গেছে, ওখান থেকে লাশ আনা ঠিক না, দেশে আসলে তো আর জিন্দা হবে না, হয়তো দেখতে পারবে অনেকে, ওই জায়গাতেই মাটি দাও, এটি আওলা হবে, উত্তম হবে। তো যদি জানতই সেখানে গেলে মরণটা নিশ্চিত, তত যাইতো না, এই সময় বিষও করতো না। কথা ঠিক না? বিষও করতো না। আপনারা জায়গা জমিন বিক্রি করে হাওলত উঠাইয়া, আবার অনেকে কিস্তি উঠাইয়া, সুদের টাকা উঠাইয়াও, পাপের বোঝা মাথায় লইয়াও সন্তানদের বিদেশ পাঠায় কিনা? এরকম সন্তান তো লাশ হইয়া বাংলাদেশে বহু আসতেছে। কি বলেন, আসে কিনা? যদি আপনি জানতেন এটা হবে, তাহলে আপনি কি জায়গা বিক্রি করতেন, সোনা বিক্রি করতেন? আপনি কি হারাম পথে যাইয়া টাকা উঠাইয়া আপনি ছেলেরে বিদেশ পাঠাতেন? কখনো না, এটা কখনো হতো না। 2 দিন 3 দিন আগে আমার এলাকার 2 জন লোক একই রাত্রে মারা গেছে। আমাদের এই হুজুর যে মাদ্রাসায় চাকরি করেন আমাদের এলাকাতে,
ওই মাদ্রাসা মাঠেই জানাজা হয়েছে দুইজনের। আমার লাইফে আমি দুইজনের জানাজা এই একসাথে পড়লাম সেদিন। অথচ মক্কা শরীফ প্রত্যেক ওয়াক্তেই কয়েকজনের জানাজা হয়, পড়ছি, কিন্তু আমাদের দেশে আমি আর কখনো দুইজনের জানাজা একসাথে পড়ি না, সেদিন একসাথে পড়লাম। এগুলোতে তো আমাদের শিক্ষার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে, বুঝার অনেক কিছু আছে, কিন্তু আমরা তো উদাসীন, সেই চিন্তা তো আমাদের মধ্যে নেই। হযরত দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলে, তো তিনি খালি কান্নাকাটি করতেছেন। ছেলেরা জিজ্ঞেস করে, আপনি কাঁদছেন কেন? হযরত দাউদ নবীর এক যোগ্য ছেলে, যার নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম, জিজ্ঞেস করেন, বাবা আপনি কাঁদছেন কেন? বলে, 3টা প্রশ্ন আমার কলিজার ভিতরে, আমার কলিজাটা যেন, এই 3টা প্রশ্ন আমার কলিজাটা যেন জ্বালিয়ে দিল, আগুন যেন জ্বলতেছে। 3টা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না। ছেলেরা এক একজনে এক একটা ভাবে জবাব দেন। জিজ্ঞাসা করলেন, বাবা আপনার প্রশ্নগুলো কি? বলে, 1 নম্বরের প্রশ্ন হলো, এই দুনিয়ায় কোন জিনিসের দাম নাই, মূল্য নাই? দ্বিতীয় প্রশ্ন হলো, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? 3 নম্বর প্রশ্ন, কোন জিনিস একেবারে দূরে পাওয়া যায়? ছেলেরা এক একজন এক এক রকম জবাব দিচ্ছেন, বুঝে আসে না। বাবার এই প্রশ্ন শুনে হযরত সুলাইমান নবীও মাথা নিচু করে কাঁদছেন, কাঁদতেছেন। বলে, তুমি কাঁদছো কেন? নিশ্চয়ই তোমার অন্তরে প্রশ্নের উত্তরগুলো বিদ্যমান আছে, তুমি বলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা আপনি প্রথম প্রশ্ন করেছেন কোন জিনিসের মূল্য নাই। এই দুনিয়ায় যেই জিনিসের মূল্য বেশি, যেই জিনিসের দাম বেশি, সেই জিনিসের কোনো মূল্য নাই। বলে, এটা কিভাবে? দুনিয়াতে সবচেয়ে দামি হলো মানুষ, মানুষের চেয়ে এত মূল্য, এত দামি আর কোনো বস্তু নাই। এই দামি মানুষটা যখন ইন্তেকাল করে বা মরে যায়, লাশ হয়ে যায়, তখন এই পৃথিবীর জমিনে কারো কাছে 1 পয়সা মূল্য নাই। আসেনি? চিল্লিয়ে বলেন, আছে? কেউ চাইনা না দিয়া রাখবো নি আপনারে? যত মানুষে কান্নাকাটি করে, হাউমাউ করে, এরা কি রাখার জন্য কাঁদে না তাড়াতাড়ি পার করার জন্য কাঁদে? দুনিয়াতে মানুষের অনেক বোঝা, বোঝার কোনো শেষ নেই। সবচেয়ে বড় বোঝা হইল লাশ। সবচেয়ে বড় বোঝা কি? এই লাশ যতক্ষণ মাটির উপরে থাকে, এটা মানুষের জিন্দাদের জন্য মারাত্মক বোঝা। আর এটা যখন দাফন কাফন হয়ে যায়, তখন প্রত্যেকের বোঝা শেষ হয়ে যায়, ঠিক না? এর চেয়ে বড় বোঝার কোনোটা নেই। হযরত দাউদ নবী বললেন, বাবা তোমার প্রশ্নের জবাব সঠিক। এবার বলো, কোন জিনিস একেবারে কাছে পাওয়া যায়? হযরত সুলাইমান নবী বললেন, বাবা অনেক কিছু দুনিয়াতে কাছে পাওয়া যায়, তবে মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালামকে যত কাছে পাওয়া যায়, এত কাছে আর কাউকে পাওয়া যায় না। মৃত্যুটা মানুষের সবচেয়ে দূরে না কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন, সবচেয়ে কাছে।
এই যে আমরা এখানে বসছি, আমাদের সাথে মরণ আসেনি? মালাকুল মউত আসেনি? যেটা আইল কাটে হিতার কাছে নাই, যেটা কিস্তি উঠায় হিতার কাছে নাই, যেটা সুদ খায় হিতার কাছে নাই, যেটা মুনাফিক হেডার কাছে নাই, যেটা সমাজের সিটার হেডার কাছে মনে হয় নাই, যেটা বাটপার হেডার কাছে নাই, যেটা বাড়িতে গ্রামে গুঞ্জে লাডা লাগায়, লাডা লাগাই না কতটি আছে না, হেডিনের কাছে মনে হয় ডরেও যায় না নাকি? একটু তো চিন্তা করি না। আব্দুর রহমান, এ ভাইরা রে আমার, সুলাইমান নবী বললেন, বাবা মালাকুল মউত কা যত কাছে পাওয়া যায় এত কাছে আর কাউকে পাওয়া যায় না। হযরত দাউদ নবী বললেন, বাবা তোমার জবাবটা সঠিক, এবার বলো কোন জিনিস একেবারে দূরে? হযরত সুলাইমান নবী জবাব দেন, বাবা যেই জিনিস একেবারে কাছে তারাই সবচাইতে দূরে। বললেন, এটা কিভাবে? এটা কিভাবে? কাছের মানুষ দূরে হয় কেমনে? বললেন, ঘরের পাশে কবর, রাস্তার কিনারে কবর, মসজিদের পাশে কবর, বাড়ির ঘাটার আগে কবর, ঘাটলার পাশে কবর, অথচ তারা একেবারে কাছে, একেবারে ঘরের কাছে। কিন্তু কবরে যাওয়ার পরে আজ পর্যন্ত কোনো খবর পাওয়া গেল না কে কিভাবে কবরের মধ্যে আছে। যেই জগতের খবর নাই, 3.5 হাত মাটির নিচে কি ঘটনা ঘটতেছে কোনো খবর নাই। টেলিফোন নাই, টেলিকম নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই, ফেসবুক নাই, ইউটিউব নাই, নাই নাই কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। যেই জগতের যোগাযোগ নাই, খবর নাই, ওই কবর জগতের মানুষগুলা যত দূরে, এত দূরে আর কেহ নাই। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আছে জোরে কোন আছে? কেউ নেই, কেউ নেই। কোন আশায় এত বাহাদুরি, এত লাফালাফি? এ বাপজান রে আমার, খেয়াল করেন, জীবনে এই ক্ষুদ্র বয়সে কত মানুষের লাশ দেখলাম, কত মানুষের মৃত্যুর খবর শুনে ইন্না লিল্লাহ পড়লাম, কত মানুষের বাঁশ কাটলাম, কত মানুষের কবর করলাম, কত মরার খবর প্রতিদিন পাইলাম, কত জানাজা পড়লাম, কত কবরে মাটি দিলাম, কতবার মিনহা খালাকনাকুম এই দোয়া পড়ে পড়ে কবরে মাটি দিলাম। কিন্তু আজ পর্যন্ত আমি বা আপনি, আমরা আজও সেই শিক্ষা গ্রহণ করতে পারলাম না। একদিন আমারও এমন হবে, আমার কাছেও মৃত্যু আসবে, আমিও লাশে এই খাটে উঠব, আমিও লাশ হব, আমাকে কবরে রাখবে, আমাকে এইভাবে আমার জন্য কবর হবে, আমাকে এইভাবে কবরে রেখে মাটি দিয়ে সব চলে যাবে। এই চিন্তাটা তো আমরা কেউ করি না, এই শিক্ষাটা আমরা গ্রহণই করতে চাই না। আমরা এমিহিমি চাইয়েন না। আর কেউ কারো করে মাহফিল চলাকালীন বলায় না, হাল্লে আসতে কাশি দিয়ে যে বইয়েন। তবে ওই মাঝখান দিয়ে একটা দরজা রাখার দরকার ছিল, তো মানুষ ইন্ডিয়াতে আসতে ঢুকতে পারত। দুয়ার রাখছেন এই মাথা দিয়ে একটা, এই ইন্দি ঢুকতে চায়, হি ইন্ডিয়া যাইতে চায় না। এ ভাইরা রে আমার, সবাই আমার সাথে পড়েন,
মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। পারেননি সবাই? কথা কয় না, পারেন তো? এই দোয়াটা বেশি হলেন কোন সময়? মাটি দেওয়ার সময় না? এই যে মাটি দেওয়ার সময় আমরা এই দোয়াটা পড়লাম, আল্লাহ কি বলছেন? ব্যাগ কিছু লাগতো না, সারা রাত কার ওয়াজ লাগে না, শুধু এই একটা আয়াতকে স্মরণ করবে। শুধু এই একটা আয়াত দৈনিক, বেশি না, 20 বার। কয়বার? 20 বার স্মরণ করবে। 5 ওয়াক্ত নামাজ, 4 কত? প্রত্যেক নামাজের পরে 4 বার স্মরণ করেন, অর্থাৎ আয়াতটা 4 বার পড়েন। প্রত্যেক নামাজের পরে আয়াতটা, তাইলে কয়বার হয়? 20 বার হয়নি? আল্লাহর হাবিব বলেছেন যে ইমানদার দৈনিক 5 প্রত্যেক ওয়াক্তে 4 বার দৈনিক 20 বার এই আয়াতটা তেলাওয়াত করবে, আর মৌতের চিন্তায় বিভোর হইয়া পড়বে, মগ্ন হইয়া পড়বে, এই লোকটা দিনদার হয়ে যাবে, খাঁটি মুসলমান হয়ে যাবে, খাঁটি আবেদ হয়ে যাবে, অসংখ্য গুনাহ থেকে নিজকে রেহাই করতে পারবে। এই লোকটা একজন নেককার জান্নাতি হইয়া কবরে যাবে। দুইটা জিনিস রাসূল বলেছেন, একটা জিনিস মানুষের ঈমানকে বাড়ায়, আর একটা মানুষের নেক আমল বাড়ায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। বেশি বেশি কবরের চিন্তা, বেশি বেশি মৌতের চিন্তা। যে যত বেশি মৌতের চিন্তা করবে তত বেশি তার গুনাহ থেকে বাঁচা সম্ভব, নেক আমল তার বেশি হবে। মৌতের চিন্তায় তারে সুদের দিকে নিবে না, মৌতের চিন্তায় তাকে ঘুষের আড্ডায় নিবে না, মৌতের চিন্তায় তারে গাঞ্জা খাওয়াই নিবে না, মৌতের চিন্তায় মদ পান করবে না, মৌতের চিন্তায় জিনার আড্ডায় যাবে না, মৌতের চিন্তায় ধোঁকাবাজি করবে না, কারো মাথায় বাড়ি দিবে না, জুলুম করবে না, কারো হক জুলুম করে মেরে খাবে না, মৌতের চিন্তায় অন্যায় থেকে বেঁচে থাকবে। আর এই মৌতের চিন্তায় এই লোকটা নেককার হয়ে যাবে, নেক আমল বেশি বেশি করতে পারবে। ঠিক না? ওয়া তিলাওয়াতিল কুরআন, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত। যত বেশি কোরআন তেলাওয়াত করবে ঈমান তাজা হয়ে যাবে। যত বেশি কোরআন পড়বে তত বেশি ঈমান তাজা হবে। মৌতের চিন্তায় আমল তাজা, কোরআন তেলাওয়াতে হয় ঈমান তাজা। ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন এই ঈমানদারেরা কোরআন তেলাওয়াত করে, মা বোনেরা কোরআন তেলাওয়াত করে, অথবা ঈমানদারের কাছে তেলাওয়াত হয়, ঈমানদারেরা কান লাগায়া তেলাওয়াত শুনে, তখন আমার আল্লাহ বলেন যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। ঈমান বেড়ে যাওয়ার অর্থ হলো তাদের ঈমান তাজা হয়ে যায়। ঈমান কি হয়? তাজা হয়ে যায়।
এই জন্য রাসূল আরেকটা হাদিসে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم مقابر إن الشيطان ينفر من البيت الذي تقرأ فيه القرآن। আমার নবী বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা, তোমাদের ঘরগুলা গোরস্থান বানাইও না রে, ঘরের কবর বানাইও না, ঘরের কবর বানাইও না। তার কারণ কবরে নামাজ নাই, কবরে কোরআন তেলাওয়াত নাই, কবরে জিকির নাই, কবরে দুরুদ নাই, কবরে বিলাদ নাই, এক কথায় কবরে কোনো আজান একামত নাই। যেই ঘরের মধ্যে ইবাদত নাই, তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, এটা কবর। কবরেও নাই, ঘরেও নাই, তাহলে ঘরটাও কি? কবর। তোমাদের ঘরের গোরস্থান বানায়ও না, তোমাদের ঘর ইবাদতের কারখানা বানাও, তোমাদের ঘর নামাজের কারখানা বানাও, তোমাদের ঘর জিকিরের কারখানা বানাও, তেলাওয়াতের কারখানা বানাও, তালিমের কারখানা বানাও। কিন্তু সিনেমা হল বানায়ও না, গানের আড্ডা বানায়ও না, শয়তানের আড্ডাখানা বানায়ও না। ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন। যেই ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হবে, ওই ঘরের থেকে শয়তান দূর হয়ে যাবে, বালা দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে। যেই ঘরে ইবাদত চলবে, যে ঘরে কোরআন তেলাওয়াত হবে, ওই ঘর আল্লাহর রহমত আর বরকতে পরিপূর্ণ হয়ে যাবে। একটু বলেন না সুবহানাল্লাহ। আজকাল জানুই না আছে, কিন্তু মানুই না নাই। আগের যুগের মায়েরা কম জানতো, লেখাপড়া কম জানতো, কিন্তু কোরআন মুক্তবে পড়িয়ে পড়তো। সকালবেলায় কোরআন শরীফ পড়ান ছাড়া কোনো কাজ করতো না। এখনকার মা বোনেরা অনেক জানে, অনেক শিক্ষিতা, অনেক সার্টিফিকেট, অনেক শিক্ষার দৌড়, কিন্তু কারবার নাই। কথা ঠিক নেই, কিন্তু কারবার নাই। যুক্তি তো এগুলোকে পারতেন না। আরেক হাদিসে আমার রাসূল বলেন, ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা ওয়া ফী রাওয়ায়াতিন ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল ইয়াসিন। আমার নবীজি ইরশাদ করেন, যে ঘরে প্রতিদিন সূরা বাকারা শরীফ তেলাওয়াত করা হয়, যেই ঘরে প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, শয়তান দূর হয়ে যায়, বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়, ওই ঘরের যত শান্তি দূর হয়ে যায়। ওই ঘর আল্লাহর রহমত আর বরকতে আর আল্লাহর তরফ থেকে শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। এ বাবা জিরানে আমার, এবারে আসেন আবার পড়েন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলছেন, বান্দারে, এই মাটি দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। কি দিয়ে বানাইছি? জোরে কর। প্রথমেই আল্লাহ বললেন, এই মাটি দিয়ে তোমাদেরকে বানাইছি। এটার আরো কথা আছে। এই মাটির দিকে তাকাও,
মাটির কোনো অহংকার নাই, মাটির কোনো গর্ব নাই, মাটির কোনো ঝগড়া নাই, মাটির কোনো ফাসাদ নাই, নাই নাই মাটির কোনো হিংসা নাই। এই মাটিতে ভালো মানুষও চলে, খারাপ মানুষও চলে, ইমানদারও চলে, বেঈমানও চলে। এই কবরে সব রঙের মানুষ আছে, কিন্তু মাটি কোনোদিন মাতামাতি করে না, বাধা দেয় না। এই মাটিতে সেজদা দেয়, এই মাটিতে কোরআন পড়ে, আবার এই মাটিতে শিরক করে, এই মাটিতেই কুফরি করে। মাটি কোনোদিন কাউকে কিছু বাধা দেয় না। এই মাটিতে যার মনে যেমনে চায় চলে, কোনদিন মাটির আওয়াজ নাই। কাজী এই মাটি দিয়া তোমার ঘরে আমি আল্লাহ বানাইছি, তোমরা মাটির মানুষ, মাটির মতো তোমরা সহনশীল আর ধৈর্যশীল হয়ে যাও। কারো মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করিও না, জুলুম করার চেষ্টা করিও না, তারপরে সন্ত্রাসী করার চেষ্টা করিও না। এই মাটির মতো মানুষ হয়ে যাও। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কাজী বানাইছি মাটি দিয়া, মাটির কিছু নাই, আর তোমরা মাটির মানুষ হইয়া এত অহংকার কেন? এরপরে আল্লাহ বলছেন ওয়াফিহা নুঈদুকুম, যেই ঘরের মধ্যে টিনের চাল আছে, ওই টিনের চালে যদি পানি ঢেলে দেওয়া হয়, ওই পানি সেখানে থাকবে না, নিচে পড়ে যাবে। জোরে কন। বর্ষাকালে এই জায়গায় পানি আসেনি, আসে না? বন্যা হইলে আসে না? আবার খালে বিলে পানি আসে কিনা? এখন কি পানি আসেনি? এই পানি যেখান থেকে আসছে সেখানে চলে গেছে নি? তাহলে পানি তো যা আছে তাই, কিন্তু আল্লাহ এই জমিনটাকের মধ্যে এমন স্তর রাখছেন, যেই স্তরের মধ্যে পানিগুলো নিয়ে আল্লাহ সব জমা করে রাখছেন। ঠিক নেই? কাজে আমার আল্লাহ এই পানি, এই তো উদাহরণ, পানি কোনোদিন মাটির উপরে থাকে না, যতক্ষণই হোক পানি পানির কাছে যে মিশে যায়। তোমরা মাটি দিয়া, মাটির থেকে তৈরি করেছি, তোমরা মাটি থেকে আসছো, মাটির মানুষ, তোমরা আর কোথাও যাবে না। এই মাটির মানুষ মাটির মধ্যে ফিরে যাবে, বা মাটির মধ্যে আমি আল্লাহ ফিরাইয়া আনলাম। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। বাহির করছি মাটির থেকে, আবার ফিরিয়ে আনছি কোথায়? মাটিতে। ফিরিয়ে দিলাম মাটিতে, বা ফিরে আসবে মাটিতে। আর কোথাও যাওয়ার রাস্তা নাই, আছে এই মাটিতে। এরপরে কি বলছেন? ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে বিচার দিবসে পুনরায় আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠাবো, আবার আমি আল্লাহ উঠাবো। তবে জানিয়া রাখো, আমার আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ জানতে পারবে, যখন এই মাটি থেকে উঠবে, দলে দলে কাতারে কাতারে উঠবে গো। সেদিন প্রত্যেকটা মানুষের সামনে তার আমল নামা হাজির হয়ে যাবে। আপনি জোয়ান কালে কি করেছেন, বুড়া কালে কি করেছেন, ব্যবসায়ী জগতে কি করেছেন, বিদেশ যায় কি করেছেন, জোয়ান কালে কি করেছেন, আপনি রাজনৈতিক জীবনে কি করেছেন, রাষ্ট্রীয় জগতে কি করেছেন, অর্থনৈতিক জগতে কি করেছেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কি করেছেন, আপনার বৈবাহিক জীবনে কি করেছেন, একটা একটা করে সব রেকর্ড করা আছে। সেদিন প্রত্যেকের আমল নামা প্রত্যেকের নিজের চোখে দেখতে পাবে। আপনি আগে কি করছেন, পরে কি রেখে গেছেন, আপনি নিজের হাতে কি করেছেন, আর কোনটা আপনার মৃত্যুর পরে আপনার আমলের মধ্যে জমা হয়েছে, সেদিন একটা একটা করে সব আমল দেখতে পারবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। শুধু এটাই না রে, সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে।
সেদিন প্রত্যেকটা কবরের দরজা খুলে দেওয়া হবে, আপন আপন দরজা দিয়া প্রত্যেকটা মানুষ দাঁড়ায় যাবে। তবে সেদিন সবাই থাকবে উলঙ্গ, সবাই থাকবে উলঙ্গ, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি আয়েশা কি উলঙ্গ দাঁড়াবো নাকি কেমনে দাঁড়াবো? নবী বললেন, হ্যাঁ তুমিও দাঁড়াইবা। আমার উপায় কি, কিভাবে আমি সেদিন উলঙ্গ থাকব? নবীজি বললেন, আয়েশা রে, সেদিন নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কারো শরীরের মধ্যে কাপড় থাকবে না। তবে সেদিন প্রত্যেকটা মানুষ তার নিজ আমলনামা নিয়ে এত পেরেশান থাকবে, হায় হায় কি জানি হয়, কি জানি হয়, কি জানি হয়, আজগা কি জানি হয়, আল্লাহর দরবারে কি জবাব দিয়ে। সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমলনামা নিয়ে এত চিন্তিত হবে, এত পেরেশান হয়ে যাবে, সেদিন কেউ কারো দিকে তাকাইবার ক্ষমতা পাবে না, কেউ কারো দিকে নজরও করতে পারবে না। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর মাইকেরটা শক্তি লাগে কেন রে? তো মাইকে শক্তি লাগে কেন? শক্তি লাগার কথা না তো। এই ভাইয়েরা রে আমার, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আপনি রহমাতুল লিল আলামিন কিভাবে দাঁড়াবেন? কিভাবে দাঁড়াবেন? আর সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালদ আদম ইয়াওমাল কিয়ামাহ। নবীজি বলেন, সেদিন আমি রাসূলুল্লাহ, আমি রহমাতুল লিল আলামিন, আমি হব আদম সন্তানের মধ্যে সবচেয়ে নেতৃত্ব দেওয়ার মতো, অর্থাৎ আমার হাতেই সেদিন নেতৃত্ব থাকবে, আর কারো হাতে না। সেদিন আমাকে সকল নেতৃত্ব দেওয়া হবে। ওয়ানা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, সেদিন সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ রওজা পাকের মাটি দুই দিকে চলে যাবে। সর্বপ্রথম আমার রওজাটা ফেটে যাবে। সেদিন আমার আগে আর কাউকে ওঠানো হবে না। সেদিন আমার দ্বারাই ময়দানে হাসর উদ্বোধন করা হবে। সর্বপ্রথম আমাকে উঠানো হবে। ওয়ানা আউয়ালু শাফিঈন, সেদিন আমি হব প্রথম সুপারিশকারী। ওয়ানা আউয়ালু মুশাফফাঈন, সেদিন সর্বপ্রথম আমি রহমাতুল লিল আলামিন নবীর সুপারিশ আমার আল্লাহ গ্রহণ করে নিবেন। একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ আরো বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু লাগাবেন, সেদিন সমস্ত রূহগুলা কাতারে কাতারে দলে দলে দাঁড়িয়ে যাবে। মাটির নিচে কিছু থাকবে না, মাটির উপরে সবগুলি রূহ উঠে যাবে।
ফেরেশতারাও কাতারে কাতারে দাঁড়াবে, তবে লা ইয়াতাকাল্লামুন, লা ইয়াতাকাল্লামুন। সেদিন কারোই কথা বলার ক্ষমতা থাকবে না রে। সেদিন প্রত্যেকের জবান বন্ধ হয়ে যাবে, কথা বলার ক্ষমতা কারো থাকবে না। নবীদেরও থাকবে না, সাহাবীদেরও থাকবে না, ওলিদেরও থাকবে না, নেতারও থাকবে না, ক্রেতারও থাকবে না, কোন হুজুরেরও থাকবে না। নাই নাই কারো জবান নাই। ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। দয়াময় রাব্বুল আলামিন সেদিন দয়া করে যাকে অনুমতি দিবেন তিনি সেদিন আমার আল্লাহর সাথে কথা বলবেন। এই ছাড়া কথা বলার অধিকার কারো নাই নাই নাই। একটু চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন সবার জবান বন্ধ থাকবে, আপনারও জবান মোবারক বন্ধ নাকি? তখন নবী জবাব দেন, সাহাবীরা রে, যেদিন সব উলঙ্গ দাঁড়াবে সেদিন আমি রহমাতুল লিল আলামিন উলঙ্গ দাঁড়াবো না। সুবহানাল্লাহ। আমি সেদিন উলঙ্গ দাঁড়াবো না, একমাত্র আমি রহমাতুল লিল আলামিন কাপড় পরিধান করা অবস্থায় দাঁড়িয়ে যাব। তবে কি কাপড় নবী পরিধান করবে? নবী হায়াতুন নবী, নবীর কাফনের কাপড়খানা হায়াতের কাপড়। নবীর কাফনের কাপড় অবিকল অবিচল থাকবে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে সব উলঙ্গ দাঁড়াবে। আল্লাহর হাবিব যেই কাফনের কাপড় পরিধান করে রওজা পাকে গেলেন, ওই কাফনের কাপড়খানা পরিধান করা অবস্থায় আবার কিয়ামতের ময়দানে দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন কারো কথা বলার ক্ষমতা হবে না সেদিন আপনার অবস্থাটা কি দাঁড়াবে? নবীজি বলেন, সাহাবীরা রে, আনা খতিবুহুম, যেদিন কারো কথা বলার ক্ষমতা নাই সেদিন সকলের পক্ষ থেকে একমাত্র আমি রহমাতুল লিল আলামিন কথা বলবো। সবার জবান বন্ধ হয়ে গেল, আমি আল্লাহর হাবিব আমার জবান মোবারক বন্ধ করা হবে না। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। সাহাবীরা আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন আপনার উম্মতের চিনবেন কিভাবে? নবীজি বললেন, তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাবো। বলেন কয়টা কারণ? আর একটু জোরে কর না, কয়টা কারণ? তিনটা কারণে আমার উম্মতের পরিচয় পাবো। এক নম্বরের কারণ, গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল ওয়াজু, যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, এই অজুর জায়গাগুলা ভালো করে অজু করছে, ধৌত করছে, এই অজুর জায়গাগুলা কিয়ামতের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক ঝকঝক করতে দেখা যাবে। এই অজুর বা নামাজের পরিচয়ে আমি আমার উম্মতের পরিচয় সহজেই পাওয়া যাব। করে ওজুর পানিগুলো যখন শরীর থেকে টপ 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 করে ঝরে পড়ে, প্রত্যেকটা পানির ফোঁটার সাথে এই দেহের মধ্যে যত গুনাহ, এই গুনাহগুলো ওজুর পানির সাথে জড়িয়ে পড়ে। এমনকি শেষ পর্যন্ত দাড়ির মধ্যে একটু পানি আটকায়া থাকে, অথবা নখের পাকের মধ্যে পানি আটকায়া থাকে। এইভাবে ঝাড়া দিলে ওই পানিটাও ঝরে পড়ে, দাড়ি লাড়া দিলে পানিগুলো ঝরে পড়ে। এই ঝরা পানির সাথে গুনাহ ঝরে যায়। আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। ইমাম আবু হানিফা
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইমাম আবু হানিফা স্বচক্ষে দেখেছেন ওযুর পানির সাথে যে গুনাহ জড়ে যায়। আল্লাহ, এইবার দুনিয়াতে আজ থেকে 10 বছর আগে এত সুন্দর বাড়ি ঘর ছিল না, এত বিল্ডিং ছিল না, এত চাকচিক্যতা ছিল না, এত রাস্তাঘাট ছিল না। কিন্তু বর্তমানে প্রত্যেক বাড়িতে ধনীর অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই, কত সুন্দর একটা ঠিকানা। আমি বলেন, আপনি বলেন, আমরা সবাই এই ঠিকানায় পাগল, কথা ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ কি বলছেন? যালিকাল ইয়াউমুল হক ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলাম, যার যেমনে চাই বলো। আমি তোমাদেরকে সরল পথ দেখাইলাম, বাঁকা পথ দেখাইলাম, নেকের পথ দেখাইলাম, গুনার পথ দেখাইলাম। তবে জানিয়া রাখবা, সেই দিনটা সত্য, যেদিন কিয়ামত হবে, যেদিন সব কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যেদিন যতটা পরিমাণ আমলের হিসাব দেওয়া লাগবে, এই দিন একেবারে বাস্তব। তবে আমি আল্লাহ তোমাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চাই, তোমরা দুনিয়ার ঠিকানার পিছনে দৌড়াইও না। যেহেতু কবরে যাওয়া লাগবে, কিয়ামতের ময়দানে দাঁড়ান লাগবে, মৌতের আগেই তোমরা এমন একটা ঠিকানা আল্লাহর দরবারে জান্নাতে বানিয়ে লাও, এই ঠিকানাটা লইয়া যেন কবরে যাইতে পারো। আল্লাহর দরবারে একটা ঠিকানা বানাইয়া ওই ঠিকানা লইয়া তোমরা কবরে মাথা দাও। আমার আল্লাহ পাক আরো বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সবাই মুহাব্বতে পড়েন আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ। আরো জোরে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা। আমার আল্লাহ বলেন, বন্দারে কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করতে পারো, কিভাবে কুফরি করতে পারো, আমি আল্লাহর বিধানকে অস্বীকার করতে পারো, আমার আইন অমান্য করতে পারো, অথচ তোমরা ছিলা অস্তিত্বহীন। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সব ছিলা মৃত্যু। এই মৃত্যু মানে অস্তিত্বহীন। এখানে এত কথা হচ্ছে কেন? এই জায়গাটায় এখানে এত কথা কেন? দরকার রে ভাইয়েরা আমার, আমরা ছিলাম ধানের মধ্যে, আমরা ছিলাম চালের মধ্যে, আমরা ছিলাম ডালের মধ্যে, আমরা ছিলাম তরু তরকারির মধ্যে, আমরা ছিলাম দুধের মধ্যে, আমরা ছিলাম ফল ফ্রুটের মধ্যে, আমরা ছিলাম ডিমের মধ্যে। আমরা এই খাওয়া খাদ্যগুলি যখন খাইলাম, খাওয়ার পরে আমাদের শরীরে রক্ত হইছে, মাংস হইছে, আমাদের শরীরে নাপাক পানি তৈরি হইছে। তাহলে আমাদের এই শরীর যেটা দ্বারা আমরা মানুষ তৈরি হয়, যে নতফা, এই নতফাটা ছিল খাওয়া খাদ্যের মধ্যে, ঠিক না? এই জন্য আল্লাহ বলছে কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে অস্তিত্বহীন।
এরপরে আমি আল্লাহ বাবার মাধ্যমে মায়ের রেহেমের মধ্যে নিয়া মায়ের রেহেমের মধ্যে 9 মাস 10 মাস রাখলাম। মায়ের পেটের মধ্যেই তোমাদেরকে আমি জীবন দান করলাম। আবার এই মায়ের গর্ভ থেকে জিন্দা দুনিয়াতে পাঠাইলাম। আবার বহু সন্তান মায়ের গর্ভ থেকে মরও আসে কি না? আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম। এই দুনিয়াতে তোমরা কিছুদিন থাকবা, জওয়ানি জীবন কাটাইবা, শিশুকাল কাটাইবা, বিয়া শাদী করবা, চাকরি করবা, কামাই রোজগার করবা, কৃষি কাজ করবা, বাড়ি গাড়ি করবা, দেশ বিদেশ করবা, তোমরা বিয়া শাদী করবা, সন্তানের বাবা হইবা, এরপরে দাদা হইবা, নানা হইবা। কি হইবা? দাদা হওয়া মানে আপনার সময় ঘনিয়ে গেছে, শ্বশুর হওয়া মানি সময় গনিয়ে গেছে, বাবা হওয়া মানি সময় গমিয়ে গেছে, নানা হওয়া মানি আপনার দুনিয়ার জিন্দগি শেষ হয়ে গেছে। কথা ঠিক কিনা? এরপরে আমি আল্লাহ এই কিছুদিন রাখার পর সুম্মা ইউমিতুকুম, এই দুনিয়াতে আবার তোমরা মৃত্যুবরণ করবে। তোমাদের মৃত্যু আমি আল্লাহ দান করবো, এখানেই তোমরা বাঁচবা, এখানেই আবার মরবা। এবার যাইবা কই? দুনিয়াতে এক জায়গায় ধরে দিলে আরেক বাড়িতে যাও, বাপের বাড়ির জায়গা না পেলে শ্বশুর বাড়ির জিয়াজ গজ্জামাই থাকো, বন্ধুর বাড়িতে যাও, হাজীগঞ্জে যাও, চাঁদপুরে যাও, ঢাকাতে যাও, কবিলাতে যাও, বিভিন্ন জায়গায় যে বাসা বাড়ি করিয়া জায়গা কিনা বাড়ি করিয়া বাস করো। কিন্তু দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম, কিছুদিন কাটাইলা, এরপরে আবার এখানেই মরবা। এইবার সুম্মা ইউহয়িকুম, মরার পরে কিছুদিন কবরে থাকবা, এরপরে আবার আমি আল্লাহ জিন্দা করব। সুবহানাল্লাহ কর না? আবার তোমাদেরকে জীবিত করব। এইবার যাইবা কই? এইবার যাইবা কই? সুম্মা ইলাইহি তুরজাউন, এবার আর যাওয়ার কোনো রাস্তা নাই, যাওয়ার কোনো রাস্তা নাই নাই নাই। এবার তোমরা সবাই আমি আল্লাহর দরবারে আসা লাগবে। আমি আল্লাহর কাছে আসা ছাড়া তোমাদের আর যাওয়ার কোনো রাস্তা নাই। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যাওয়া লাগবে কিনা? আরো জোরে বলেন, যাওয়া লাগবে কিনা? খালি হাতে যাবেন না ঈমান নিয়ে যাবেন? আমল নিয়ে যাবেন? নেক আমল না বদ আমল? জোরে বলেন কোন আমল? নেক আমল। তাহলে এই মরলে তো নেক আমল করতে পারবেন না, মরার পরে ঈমান অর্জন করতে পারবেন না। এখানেই ঈমানদার হওয়া লাগবে, এখানেই মুসলমান হওয়া লাগবে, এখানেই নেক আমল করা লাগবে। আর এই দুনিয়ার জিন্দেগির মধ্যে গুনাহ থেকে নিজকে বাঁচিয়ে রাখা লাগবে। একটু আওয়াজ দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তৌফিক দেন, সবাই কোন আমিন। রে ভাইরা আমার, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم عن محمود بن لبيد رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال اثنتان يكرههما ابن الآدم الموت والموت خير للمؤمن من الفتنة الدنيا ويكره قلة المال وقلة المال قلة الحساب. এটা আল্লাহু আকবার কন্যা। আল্লাহর হাবিব ইরশাদ করেন, দুইটা জিনিস মানুষ বেশি অপছন্দ করে। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা জিনিস মানুষ পছন্দ করে না। তার মধ্যে বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে, তার মধ্যে এক নম্বরে অপছন্দ করে মৃত্যু।
কেউ মরতে চায় না, কেউ মরতে চায় না, সবাই বাঁচতে চায়, ঠিক নি? সবচেয়ে বেশি অপছন্দ করে মরণটারে। একটু বাঁচার জন্য দেশ বিদেশ যায়, বাড়ি বিক্রি করে, ঘর বিক্রি করে, সোনা বিক্রি করে, এরপর ডাক্তারের কাছে যায়, মাদ্রাজ যায়, ভারত যায়, সিঙ্গাপুর যায়, আমেরিকা যায়, এরপরও কেউ বাঁচতে পারে কিনা বলেন? বলেন পারে? এরপরও কেউ পারে না। অথচ নবী বলেন আল মাউতু খায়রুল লিল মুমিন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম। মুনাফিক, বেঈমান, নাফরমান, কাফের, মুশরিক, তাদের জন্য মৃত্যুটা হলো একেবারে লাঞ্ছনা। আর ঈমানদার যারা, তাদের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম। কেননা আল মাউতু খায়রুল লিল মুমিনি মিনাল ফিতনাতি, ঈমানদারের জন্য মৃত্যুটা অতি উত্তম দুনিয়ার ফিতনা থেকে। দুনিয়া থাকলেই তো গুনাহ, দুনিয়া থাকলেই তো গুনাহ, দুনিয়া থাকলেই মিশা কথা, ধোঁকাবাজি, রংবাজি, সিটাবাজি, সিটারি, মুনাফিকি, পরের ঠগান, ধরন মরণ, আর অহংকার, গর্বরিয়া, হিংসা, দুনিয়া এগুলা ফিতনায় ভরা। ঈমানদারেরা দুনিয়ার এসব ফিতনা থেকে বাঁচতে পারবে কবরে চলে গেলে। এই জন্য ঈমানদারের জন্য মৃত্যুটা হলো অতি উত্তম। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে ওয়ায়াকরাহু কিল্লাতুল মাল, কম টাকা মানুষ পছন্দ করে না, কম জায়গা পছন্দ করে না, সম্পদ কম এটা কেউ পছন্দ করে না, টাকা কম এটা পছন্দ করে না। সবাই চায় অনেক টাকা, সবাই চায় অনেক সম্পদ, সবাই চায় অট্টালিকা। কিন্তু আমার রাসূল বলেন কিল্লাতুল মাল কিল্লাতুল হিসাব, যে কম টাকা কম সম্পদ, কিয়ামতের ময়দানে হিসাবও কম। কিয়ামতের ময়দানে কি হিসাবও কম। আর যার সম্পদ বেশি তার হিসাবও বেশি, ঠিক কিনা? অথচ এই দুইটাকে মানুষ অপছন্দ করে। আর এই দুইটার কথাই রাসূল ভেঙ্গে পড়লেন, যার জন্য আমার ভাইরা রে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু ফিল জান্নাহ, আল্লাহর রাসূলের জবান মোবারকে বললেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু জান্নাতে যাবে। আরো আস্তে কম, নবী নিজে বলছেন এর জান্নাতি। এরপর তিনি যখন কোন কবরের কাছে দিয়া যান, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কানতে কানতে অস্থির হয়ে যান। সাহাবীরা বলে হুজুর আপনি তো জান্নাতি, আল্লাহর হাবিব বলেছেন আপনি জান্নাতে যাবেন, এরপরে আপনি কবর দেখলে এইভাবে কান্নাকাটি করেন কেন? কি কারণে আপনি কাঁদেন? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু কেঁদে কেঁদে বলেন আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের যতগুলা গেট, যতগুলা দরজা, যতগুলা ঘাটি, কবর হলো প্রথম ঘাটি, প্রথম গেট। এই প্রথম গেটের মধ্যে যেই লোকটা নাজাত পাওয়া যাবে, সব জায়গায় নাজাত পাওয়া যাবে, আর কোথাও ধরা খাবে না, খাবে না। আর যে লোকটা কবর প্রথম গেটের মধ্যে ধরা খায়া যাবে, এই লোকটা আর কোন গেটের মধ্যে নাজাত পাবে না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন আল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াম। সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। आए खुशा चश्मे के आगर यानियूस, आए खुशा चश्मे के आगर यानियूस, वाए हुमायूं दिल के आगर यानियूस। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এই দুনিয়া তামাশা করার জন্য না, এই দুনিয়া কান্নার জন্য। এই দুনিয়াটা কি? জোরে কোন? এই দুনিয়া কান্নার জন্য। যারা কবরের চিন্তায় চোখের পানি ফালেয়া কান্দে, আখিরাতের চিন্তা করে চোখের পানি ফালেয়া কান্নাকাটি করে। যে লোকটা নামাজের পরে আল্লাহর দরবারে মুনাজাত দিয়া গুনাহ মাফ চায়, যে লোকটা গভীর রাত সবাইকে ঘুমের ঘরে রেখে একা একা ঘুম থেকে জেগে ওযু করিয়া অন্ধকার রাত আল্লাহর দরবারে সিজদায় যায় আর চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দে, এমন মানুষগুলা যখন অন্ধকার কবরে যাবে, এমন মানুষগুলা যখন কবরে যাবে, তখন তাদের চোখ আর কানবে না, আর কান্না করা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না। এই দুনিয়ায় কবরের ভয়ে, আখিরাতের ভয়ে, আল্লাহর ভয়ে, গুনার ভয়ে যারা কান্নাকাটি করে যাবে, এমন লোকগুলা যখন অন্ধকার কবরে যাবে, তখন তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। দুনিয়ায় যারা আনন্দ করবে, কবরে গেলে কান্নার সীমা নাই, আর দুনিয়ায় যারা কান্নাকাটি করবে, কবরে গেলে তাদের আনন্দের সীমা নাই। একটু মারহাবা কন্যা। বাবাজিরা রে আমার, দুনিয়াতে যদি জিজ্ঞাসা করে বাড়িটা কার, কয় আমার। এই দালানটা কার, বলে আমার। বাগান কার, বলে আমার। কয় দিঘিটা কার, কয় আমার। কয় এই যে খোদাই বিলের এত বড় বিল, এটার এতটার মালিককে, কয়টা সাইডে নিয়ে আমার। এই মার্কেট কার, বলে আমার। কিন্তু কবি বলেন, চন্দ গুই বাগমন বস্তানমান, চন্দ গুই বাগমন বস্তানমান, ইনা গুই গর গরস্তানমান। মানুষ এত বোকামি কেন করে? এত বোকামি কেন করে? মানুষ কেন আমার 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 করে? এগুলা তো আমার না, এগুলা সব কার? যদি বলেন কার? সব কিছুর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সব কিছুর মালিক আল্লাহ। যদি বলেন কে? আমরা কয়দিন হরি দেই, কয় মানুষ যে আমার কাকা ছেলেগুন কার, কা আমার জ্ঞানাতি জ্ঞানাতি। ঠিক আছে, এটা বলবেন। আমার আমার করিয়া এই যেগুলো আমার বলে, এদের পিছনে জিন্দিগি শেষ করলা, অথচ যে প্রকৃত মালিক, এইটার জন্য তো জিন্দিগি শেষ করো না। কথা ঠিক কিনা? মানুষ কি বোকামি করে? চন্দ গই বাগামান বস্তানমান, ইনা গই গর গরস্তানমান। মানুষ এই কথা কেন বলে না? এই ঘর আমার না, এই বাড়ি আমার না, এই দালান আমার না, এই টাকা আমার না, এই সম্পদ আমার না। আমার হলো একটা জায়গা, সেটা হলো যেই কবরে আমার বাবা, যেই কবরে আমার মা, যে কবরে আমার দাদা, যে কবরে নানা, যে কবরে পূর্বপুরুষ, যে কবরে আমার ওস্তাদেরা, যে কবরে আমার পিসাবেরা, যে কবরে দুনিয়ার নবীরা, যে কবরে সাহাবীরা, যে কবরে ওলি আল্লাহরা। কাজেই আমিও এই কবরের মালিক। কবর ছাড়া আমার ভাগ্যের কিছু নাই। যারা নিজের সম্পদ কবর মনে করে, তারাই ওলি আল্লাহ হইয়া কবরে যাইতে পারে, তারাই কবরে যাইতে পারে। আর যারা আমার আমার কয়ে শুধু এর পিছনেই দৌড়ায়, তারা কখনো আমল লইয়া আর ঈমান লইয়া কবরে যাইতে পারে না। এরা বললো না আমার শুধু এটাই না, কাজ গাওয়া আজ গাওয়া সাত কাব সগিয়া করে দে, আজ গাওয়া সাত কাব সগিয়া করে দে, আজ গরে শাহ এক আওয়াজ না আমদে।
এটা আল্লাহু আকবার কর না, আরেকটু জোরে কর না আল্লাহু আকবার। আমগো দেশের যুবকেরা কয় আমরা আরো বড় হইয়াম, আর বুড়া হইয়াম, বিয়া শাদী করিয়াম, ছেলে মেয়ে হবে, দাদা নানা হইয়াম, এরপরে মসজিদ ধরিয়াম, এরপরে দাঁড়ি রাখিয়াম, এরপরে টুপি মাথা দিয়াম, এরপরে গাঞ্জা খাওয়ান ছাড়িয়াম, মদ খাওয়ান ছাড়িয়াম, শয়তানি বদরামি সব ছাড়িয়া একেবারে পাক্কা দরবেশ হইয়া যাইয়াম। ও যুবকরা, তোমার কি সুযোগটা আছে? জোরে বলেন আছে? এই জন্য কবি বলেন আজ গাওয়া সাত কাবসু গিয়া করে দে, আজ গরে সা এক আওয়াজ না আমদে। ও যুবক, নজর করে দেখো কত জওয়ানেরা তোমাদের মতো কবরে ঘুমাই রে, কত জওয়ানে কবরে ঘুমায়। আবার তাকে দেখো কত 80 বছর 90 বছর 100 বছরের বুড়াও দুনিয়াতে আল্লাহ বাঁচাইয়া রাখছে। এই তারা কথা কয় কিলে আপনি করে কি আইছে? বুড়া মানুষ এত কথা কয় না। আল্লাহ নজর করে দেখো 80 বছর 90 বছরের বুড়াও বেঁচে আছে, কিন্তু তোমাদের মতো কত যুবক কবরে ঘুমাই রে। যেই যুবকের জামা কাপড়ের ইস্তারি দাগ ভাঙতে দেয় না, ধুলাবালি লাগতে দেয় না, কত সাবান লাগাইছে, কত আলিশান করে চুল রাখছে, কত মোছ কাটছে, কত হাই ফাই চলছে, কত টাইটুই লাগাইছে, ওই যুবকের কবরে যায় দেখো তার কবরের মধ্যে দুলপাকা ছুটে গেছে। কত গরুয়ে ঘাস খায়, কত ছাগলে খায়, কত কুকুর শুয়ে ঘুমায়, কত বিড়াল ঘুমায়, কত বানর বাসা বেঁধে থাকে। ওই জওয়ানের আওয়াজ গেল কই, বাহাদুরি গেল কই, শক্তি গেল কই? গরু ছাগল গুলা কুকুর আর বিড়াল তাড়াইবার ক্ষমতাও তার কাছে নাই। এই ক্ষমতা তো নাই নাই, তার কবরের কাছে যায় দেখো একটা আওয়াজও নাই। কথা ঠিক কিনা? যাইয়া দেখো একটা আওয়াজও সেখানে নাই। এরপরে বলছেন বেরোদার বেশে গরস্তা নজর কুন, বেরোদার বেশে গরস্তা নজর কুন, হার গাজানা সানে দিশা 100 খুন। দুনিয়াতে এতিমখানা চিনিনি আপনারা? এতিমখানা কত এতিমখানা বাংলাদেশও আছে, আছে না? এতিমেরা লেখাপড়া করে, খাওয়া দাওয়া করে, এতিমখানায় কত জাকাত দেয়, কত চাইলের বস্তা দেয়, কত এতিমের জামা কিনে দেয়, কত এতিম ঘর করিয়া দেয়, কত এতিম কানলে চোখের পানি মুচ্ছা দেয়, আছে কিনা? কিন্তু এটা তো এতিমখানা ঠিক আছে, এর চেয়ে বড় এতিমখানা একটা আছে, তোরা একটু ওই এতিমখানা যা, এতিমকে খবর ল। এটা কোনটা? এটা কবরস্থান। এটা আল্লাহু আকবার কর না রে ভাই। এটা কোনটা? তোমার বাড়ির পূর্ব দিকে, তোমার বাড়ির দক্ষিণ দিকে, তোমার বাড়ির ঘাটার আগে, তোমার বাড়ির পুষ্কুনির পাড়ে, তোমার বাড়ির ঘাটলার কিনারে, মসজিদের পিছনে যেই গোরস্থান, ওই কবরের কাছে যাও। যারাই কবরে শুইয়া ঘুমায় তারাও একদিন এই দুনিয়ার মালিক ছিল, এই বাড়ি ঘরের মালিক ছিল, এই সম্পদের মালিক ছিল। তারাও দুনিয়ায় কত হাসি তামাশা করেছে। আজ তাদের কবরের কাছে যে দেখো তারা কিভাবে ঘুমায় রে। কাজেই এতিমদের খবর লও। ওই দুনিয়ার এতিমেরা যতই বিপদে পড়ে, কত মানুষ বুকে জড়ে আনে, চোখের পানি মুছে দেয়, কত খাওয়া দাওয়ার আয়োজন করে, কিন্তু কবরের এতিমেরা যখন কবরে চলে যায় রে, বিপদে পড়িয়া যত কাঁদবে, যত কাঁদবে রে। ওই কবরের এতিমেরা যত কান্নাকাটি করবে, দুনিয়ায় কেউ তাদের ডাকে সাড়া দিবে না, দিবে না, দিবে না, কেউ দিবে না। এমনকি তাদের কান্নার আওয়াজও কারো কানে আসবে না। কাজে একদিন তোমরা সে এতিমখানায় যাইবা, বিপদে পড়িয়া কানবা,
কবরের পাশে দিয়া কত আপনজন আসা যাওয়া করবে, কত ভাই বন্ধু যাবে রে, কিন্তু তোমার ডাকে কেউ সাড়া দিবে না রে। সেদিন কাঁদতে পারবা, তোমার কান্নার শেষ নাই, থামাইবার মতো কেউ নাই। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। কেউ নাই, কেউ নাই। এই জন্য আমার বাবাজিরা, মানুষ যখন মরে যায়, মৃত্যুর পরে রূহটা নিয়ে মালাকুল মউত আসমানে যায়। কোথায়? কথা কন, কোথায়? আসমানে। হুজুরি নিয়ে আসতে পারো তাড়াতাড়ি। নয়টা আসার কথা কন। আল্লাহ হুজুরকে নিয়ে এসে মোহাব্বত পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি রে ভাইরা আমার শুনেন, এই রুহুটা নিয়া যখন আসমানের কিনারে যাবে রে, কড়া নাড়া ব্যাগ বলবে কে? কয় আমি অমুক মালাকুল মউত। কই বাজনা কাল চাঁদপুর একটা লোক মারা গেছে, তার রুহু নিয়ে আসছি। দারোয়ান বলবে রাখো, দরজা খোলা যাবে না। এই লোকটা সারা জীবন কি করেছে, পুরা জিন্দেগীর নথিপত্র আমার আল্লাহ অর্ডার দিয়েছেন, এ লোকটা নেককার, এ লোকটা ইমানদার, এ লোকটা আল্লাহর পরহেজগার বান্দা। আল্লাহ অর্ডার দিয়েছেন এর রূহ নিয়ে আসমানের কাছে আসলে আমি যেন দরজা খুলে দেই। তখন দরজা খুলে দেওয়া হবে। এইভাবে 7 আসমানের দরজা খুলে যাবে। এরপরে জান্নাতের কিনারে রুহুটা নিয়ে যাবে, জান্নাতের দরজা খুলে যাবে, জান্নাতের মধ্যে নিয়া তার ঠিকানাটা দেখাবে। এটাই তোমার ঠিকানা, হাজা মাকআদুকা, এটাই তোমার বাসস্থান। এটা মারহাবা কর না। কিন্তু লাশ উড়িয়ে দিছে, কত মানুষ কত দৌড়াদৌড়ি কান্নাকাটি করে, কিন্তু রুহু যে কোন জায়গায় সাইর করতেছে খবর আছে নি? কেন যারা বলেন আছে? রুহু বেহেশতের মধ্যে। এই বেহেশতটা দেখায়া আবার যেই দরজা দিয়ে রুহুটা নিয়ে গেছে, আবার পুনরায় রুহুটা বের করে নিয়ে আসবে। জান্নাতের দরজায় এমন একটা টেবিল আছে, টেবিলের মধ্যে একটা বালাম খাতা আছে। ওই বালাম খাতাটা খুলিয়া এই পর্যন্ত কতজন আসছে জান্নাতি, এই বাবা হযরত আজরাইল আলাইহিস সালাম এই লোকটার নাম্বার দিয়া ওই জান্নাতের বালামের মধ্যে নামটা উঠাইয়া দিবে। কিয়ামতের ময়দানে এই বালাম কার রুহু মৃত্যুর পরে এই জান্নাতি বালামের মধ্যে কার নাম উঠছে, এই বালামটা দেখা কিয়ামতের ময়দানে হিসাব করা হবে। তো যখন আল্লাহু আকবার, এবার রুহুটা নিয়ে আবার লাশের কাছে আইসা এই রুহুটা ছাড়িয়ে দিয়া মালাকুল মউত যাইব গিয়া। এবার রুহুটা কি করব? ঘরের চারিদিক দিয়া, লাশের চারিদিক দিয়া তওয়াব করবে। লাশ যখন বাইর করবে চারিদিক দিয়া তওয়াব করবে। যখন গোসল দিবে রুহুটা চারিদিক দিয়া তওয়াব করবে। তওয়াব মানে ঘুরবে। যখন জানাজা পড়বে রুহুটা ঘুরিয়া ঘুরিয়া দেখবে এই দেশের কারা কারা জানাজায় শরীক হইছে। এরপরে এই লাশটা নিয়ে যখন কবরে যাবে রুহুটা পিছে পিছে রওনা করবে, সব লাশটা কবরে রাখবে। এরপরে সব চলে যাবে, এই রুহুটাও কবরে যাবে। আবার মাটি দিয়া সব বাড়ি ঘরে চলে যাবে রে। এই রুহুটা আল্লাহর নির্দেশে আবার এই দেহের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। এই রুহের উপরেই তাকে প্রশ্ন করা হবে। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আর একজন আল্লাহর বান্দা মারা গেছে, রুহটা নিয়ে আসমানে গেছে।
ফেরেশতা বলবে না না, দরজা খোলা যাবে না, যাবে না, যাবে না। এই লোক নাফরমান, এই লোক বেনামাজি, এই লোকটা আল্লাহর সাথে নাফরমানি করছে, এই লোকটা কুফরি করছে, শিরকি করছে, এই লোকটা মন গড়া চলছে, মানুষের উপর জুলুম করছে, এই লোকটা মন গড়া চলছে, এই লোকটার জিন্দেগি ভালো হয় না। কাজে আল্লাহ বলেছেন এই লোকটা যখনই আসলে যেন দরজা না খুলি। মসজিদে আজান হইছে, বাড়িতেও নামাজ পড়ে না, মসজিদেও যায় না। সে এত অবহেলা ছিল, এত অবজ্ঞতার ছিল, তার জন্য দরজা খোলা যাবে না। তখন আবার এই রুহু নিয়া মালাকুল মউত আবার জমিনে চলে আসবে। এবার জমিনের দরজা আছে, জমিনের দরজা খুলে যাবে। কাহা আমি অপেক্ষায় আছি, এমন না পাপী, এমন না সিটার, এমন না বদমাইশের এই রুহু নিয়ে আসলে আমি যেন দরজা খুললা দিই। তখন জমিনের দরজা খুললা যাইব। এরপরে সিজ্জিনের মধ্যে, জাহান্নামের মধ্যে রুহুটা নিয়ে যাইব, জাহান্নামের দরজা খুললা যাইব। এইবার জাহান্নামে ঢুকিয়া মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম জাহান্নামে যায়া তার রুহুটা দেখাইব, এটা তোমার ঠিকানা, এই জাহান্নাম তোমার ঠিকানা। একটু নাউজুবিল্লাহ কোন না রে ভাই, এই জাহান্নাম তোমার ঠিকানা। আমরা জানাজা পড়ি, আমরা বেকি বিসমিল্লাহে ও আলা মিল্লাতে রাসূলিল্লাহ কই, আমরা বেকি মিনহা খালাকনাকুম কইয়া কই, আমরা বেকি দোয়া হড়াই আর গরু খাবাই, কিন্তু আসলে এটা ঠিকানা কোথায় খবরই তো নেই। কথা ঠিক কিনা বলেন? খবরই তো নেই। আল্লাহ আবার এই জাহান্নাম দেখায়া আস্তে আস্তে আইনা বাইর করে দিব। আইনা এবার দেখো লাশ এই গরম। এবার লাশের কাছে রুহুটা ছেড়া দেয়া চলে যাবে। আবার এই রুহুটা তওয়াব করতে থাকবে আর কাঁদতে থাকবে আর বলবে মানুষ তার জন্য এত মায়া করে কেন, মানুষ তার জন্য কান্দে কেন, আহা মানুষ তার জানাজা পড়ে কেন, এই লাশটা ধরে রাখছে কেন, তাড়াতাড়ি কবর দেয় না কেন, তারে মাটি দেয় না কেন। এটা জাহান্নামের কীট, এটা জাহান্নামের কীট, তাড়াতাড়ি জাহান্নামে পাঠিয়ে দেয় না কেন। মানুষ যদি জানতো তার ঠিকানা কত খারাপ, তার ঠিকানা জাহান্নাম, কেউই তার জন্য চোখের পানি বালিয়া কান্ত না রে, কবরও করত না, ডরে ভয়ে কেউ তারে কবরে ওলামাইত না। কথা ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ বলেন الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء। যারা আমি আল্লাহর বিধানকে অমান্য করে, আমি আল্লাহর আইন যারা অমান্য করে, আর ওয়াস্তাকবারু দুনিয়াতে অহংকার আর গর্ব করে চলে, নিজেরা বড় মনে করে, নিজেরা ভালো মনে করে। আবার কিছু কিছু মানুষ আছে সমাজের মধ্যে, আলেম করে দেখলে যেন কলজাটা ফাইটা যায়, আসেনি কোন? নামাজি দেখলে, দরবেশ দেখলে যেন কলজা ফাইটা যায়। হক কথা যেইতে কয় এতে কেউ দেখতে পারে না, উচিত কথা যে বলে সে ভালা না। কথা ঠিক কিনা? অথচ আলেমরা কারো মাথায় বাড়ি দেয় না, আলেমরা কারো আইল কাটে না, আলেমরা সুদ খায় না, আলেমরা ঘুষ খায় না, আলেমরা মিথ্যা বলে না, আলেম গো মা বাপ কোনোদিন বৃদ্ধাশ্রমে যায় না, আলেমরা সাধ্য মতো মানুষের উপকার করে। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আলেম করে জাহেলেরা গালমন্দ করে, আলেমদের সমালোচনা করে। আলেমরা কোনোদিনই গালি দেয় না, গালি দেয় না, গালি শূন্য মাথা নিচু করিয়া রাখে। আর আলেমরা যখনই দোয়া করে এই পৃথিবীর সকলের জন্য আলেমরা হেদায়েতের দোয়া করে। কথা ঠিক কিনা ভাই? আলেমরা দোয়া করে, শান্তির দোয়া করে। যাই আলেমরা শান্তির দোয়া করে, রহমতের দোয়া করে, নাজাতের দোয়া করে, ওই আলেমদের সমালোচনা আবার এই দেশের মুসলমান কিভাবে করতে পারে? বলেন আপনারা। আল্লাহ কি হুজুর আসেন না? টাইম তো টাইমে, আমার টাইম দিল 9টা। আল্লাহ আল্লাহ ভাই মোহাব্বতে সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
আর হাইটেন না, কথা শুনেন। এরপরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই মিথ্যাবাদী আর অহংকারীরা জান্নাতেও যাবে না, যাবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, এটা দ্রুতগামী ওট অথবা একটা ঘোড়া একটা সুইর ছিদ্র দিয়া যাওয়া যেমন সম্ভব না, আর একটা মিথ্যাবাদী আর অহংকারী কোনো দিন আল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব না। সুইর ছিদ্র দিয়া ওট যাইতে পারবে? হুজুর আসছেন, যেমন যাইতে পারবে না অহংকারী, মিথ্যাবাদী, জালেম, শয়তান, এরা কখনো আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। তে কাজী আসুন আমরা সবাই এই কবরের শিক্ষা, মওতের শিক্ষাটা গ্রহণ করি, অহংকার, গর্ব, রিয়া, হিংসা ত্যাগ করে আর